ব্যাটার মুখ কালো হয়ে এলো। পরক্ষণে হেসে বলল, কোন রান্নাটা ভালো পারো? মুরগির কলিজার শরবত, গরুর মাংস দিয়ে কচুরলতির হালুয়া। ব্যাটা শুনে ঢোক গিলল। জেঠিমা আমাকে পিছন দিয়ে গুঁতা দিল। তারপর লোকটা বলল, আচ্ছা তুমি ভিতরে চলে যাও। চুপচাপ উঠে চলে এলাম ঠিকই, পর্দার আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। ব্যাটা বলল, ওয়াফাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার 4 নাম্বার বউ করতে আপত্তি নেই যদি আপনারা রাজি থাকেন। জেঠিমা খুশি হয়ে বলল, এই তো খুশির কথা, আমরা রাজি। তবে আজ উঠি, দিনক্ষণ ঠিক করে আমি আপনাদেরকে জানাবো। মন খারাপ করে রুমে চলে এলাম। দেখি মা অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি তার পায়ের কাছে বসে বললাম, মা তুমি কি এই বিয়েতে রাজি? মা চুপ করে আমার মুখের দিকে তাকালো। জেঠিমা ঘরে ঢুকে বলল, রাজি হবে না কেন? এত বড় ঘরের সম্বন্ধ হাতছাড়া করা যায় নাকি? আর তুই বা কোন রাজ্যের রাজকুমারী যে তোর জন্য রাজকুমার আসবে? যা জুটছে তাও তোর জন্য রাজকপাল। মা মেয়ে মিলে বাপটারে খাইছোস, পাড়ায় পাড়ায় গুন্ডামি করে বেড়াস। এসব জেনে কোনো পোলা আইব না তোর জন্য। রেগে গিয়ে বললাম, জেঠিমা মুখ সামলান আপনার। মা আমাকে সজোরে থাপ্পড় দিলেন। চোখ গরম করে বললেন, ভাবি তো ভুল কিছু বলেনি। এই বিয়েটা কর, না হলে গলায় কলসি বেঁধে দিঘিতে ঝাঁপিয়ে মর। তোর কপালে এর চেয়ে ভালো কিছু আর জুটবে না। এতদিন যা করেছিস সব মুখ বুঝে সহ্য করেছি, আর পারছি না। এখন মুক্তি দে আমাকে। আমি থ মেরে মায়ের মুখের দিকে তাকালাম। তারপর ছুটে বাসা থেকে বেরিয়ে দিঘির পাড়ে আসলাম। ভীষণ কান্না পাচ্ছে। কুণ্ডি হওয়ার পর কখনোই আমি চোখের পানি ফেলিনি। আজ যেন কান্না আটকানোর চেষ্টা বৃথা। হাঁটু ভেঙে বসে পড়লাম সেখানে। ইচ্ছে মতো চিৎকার করে কাঁদলাম। কাঁদলে নাকি হালকা লাগে, কিন্তু আমার নিজেকে আরও ভারী লাগছে। মনে হচ্ছে জীবনটা এখানে থেমে গেলেই ভালো হবে। মা আমার কাছে মুক্তি চাচ্ছে। মায়ের কাছেও আমি অসহ্য হয়ে গেছি। মাও আমাকে বুঝলো না। আমি তো শুধু জিজ্ঞেস করেছি মা এই বিয়েতে রাজি কিনা। মা যদি একবার মুখ ফুটে বলতো, আমি কিচ্ছু চিন্তা না করেই রাজি হয়ে যেতাম। মা আমার কাছে শুধু মুখ ফুটে মুক্তি চাইল। এইটুকু দিতে না পারলে আমি তার কিসের মেয়ে হলাম? ঠিক করলাম মাকে মুক্তি দিব। এক্ষুনি দিঘিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আমি সাঁতার জানি না, ঠিকই মরে যাব। চোখ মুছে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে দিঘির পাড় থেকে সিঁড়ি দিয়ে এক পা করে নেমে যাচ্ছি। দেখতে দেখতে আমি কোমর সমান পানিতে নেমে গেলাম। যেই এখন ঝাঁপ দিব, কেউ আমাকে হেঁচকা টান দিয়ে উপরে তুলে নিল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এত শক্ত করে হাতটা ধরে রেখেছে যে অবশ হয়ে আছে। কি ঠান্ডা স্পর্শ! শরীর কেঁপে উঠল মুহূর্তে। আবছা অন্ধকারে তার মুখ পানে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম সে কে, কিন্তু ঠাহর করতে পারলাম না। সে মুখ খুলে বলল, আত্মহত্যা করা মহাপাপ, জানেন না? যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বাঁচার সংগ্রাম করে যায়, সেখানে আপনি নিজেকে শেষ করে দিতে চাচ্ছেন। আল্লাহর প্রদত্ত জিনিসের এমন অবহেলা করতে নেই। সব পরিস্থিতিতে নিজেকে শক্ত করে আল্লাহর কাছে বিপদ কাটানোর জন্য প্রার্থনা করতে হয়। কণ্ঠ শুনে বুঝলাম উনি সেই চোর উপাধি পাওয়া ব্যক্তিটা। তাও আমি চুপ করে তার সব কথা শুনছি। কিচ্ছু বলতে ইচ্ছা করলো না। হঠাৎ অবিবেচকের মতো কাজ করে বসলাম। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে জড়িয়ে ধরলাম। উনি লম্বা হওয়ায় আমার মাথাটা কেবল তার বুক অবধি স্পর্শ করলো। জড়িয়ে ধরে সশব্দে মন খুলে কান্না করলাম। উনি কিছুক্ষণ চুপটি করেছিলেন। আমাকে কোনো প্রকার বাধা দিলেন না, বরং কাঁপা কাঁপা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়েও দিলেন না। শান্ত স্বরে বললেন, শান্ত হন, এভাবে ভেঙে পড়বেন না। নিশ্চয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই কথা শোনার পর আমার হুঁশ ফিরল। ইস, এতক্ষণ কি করছিলাম আমি? এভাবে একটা পরপুরুষের বুকে মাথা রেখে কাঁদছিলাম, কিন্তু নিজের মধ্যে অনুভব করলাম অনেকটা হালকা লাগছে নিজেকে। কষ্টটা অনেক কমে গেছে মনে হচ্ছে। তার বুকের মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ এক তৃপ্ত প্রশান্তি আর স্বস্তি আমাকে ঘিরে রেখেছিল। অনুভূতি যেন এমন, আমার সবচেয়ে সুখের আর নিরাপদ জায়গা তার প্রশস্ত বুক। হঠাৎ দিঘির দিকে কারা যেন টর্চের আলো ছুটছিল। উনি সেটা লক্ষ্য করে আমাকে বিদায় জানিয়ে প্রস্থান করলেন। বুঝলাম না উনি কেন এভাবে চলে গেলেন কাউকে আসতে দেখে। আস্তে আস্তে তার প্রতিমূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। আমি এক দৃষ্টিতে তার যাওয়ার পথে তাকিয়েছিলাম। নিজেকে বড্ড শূন্য মনে হচ্ছে। এমন সময় টর্চের আলো ফেলে রীতা আর মিনা এগিয়ে এলো আমার দিকে। রীতা আমাকে আধভেজা দেখে বলল, তুই সত্যিই মরতে যাচ্ছিলি? আমি নিরুত্তর রইলাম। রীতা আমার নীরবতা দেখে বলল, জানিস
খালাম্মা প্রায় পাগল প্রায় হয়ে গেছে তোর হুট করে উদা হওয়ার কথা জেনে। ফোন করে আমাদের তোর খোঁজ করতে বলল। মরতে যাচ্ছিস, একবারও ভাবলি না তুই মরলে খালাম্মার কি হবে? বাচ্চামি কেন করিস বলতো? শোন ওয়াফা, ভাগ্যকে মেনে নে। তোর ভাগ্যে যা আছে তাই হবে। শত চেষ্টা করেও সেটা খণ্ডাতে পারবি না। আর কোনো পাগলামি করিস না। খালাম্মা কত খুশি তোর বিয়ে নিয়ে, এইটুকু খুশি কি তুই ওনাকে দিতে পারিস না? তোকে খালাম্মা সেই ছোট থেকে একা একা করে কত কষ্ট করে বড় করেছে, আর আজ তুই তার কথা চিন্তা না করে এত কষ্ট করে বড় করা সত্তাকে শেষ করে দিচ্ছিস। মিনা রিতার সাথে তাল মিলিয়ে শুকনা গলায় বলল, রিতা ভুল কিছু বলেনি ওয়াফা, তুই বিয়েতে রাজি হয়ে যা, আর কষ্ট দিস না খালাম্মাকে। আমি হাঁটতে হাঁটতে চুপচাপ ওদের কথাগুলো মন দিয়ে শুনছিলাম, কিন্তু মাথায় শুধু একটা কথাই গেঁথে আছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সিদ্ধান্ত নিয়ে নিলাম ভাগ্যকে মেনে নিব। দেখি আল্লাহ আমার ভাগ্যে আর কত পরিমাণ দুঃখ লিখে রাখেন। বাসায় ঢুকা মাত্র মা এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, মা তুমি যা চাও তাই হবে, আমি এ বিয়ে করতে রাজি। মা হকচকিয়ে উঠে চোখ মুছে আমার মুখ দুহাতে স্পর্শ করে বললেন, তুই সত্যিই রাজি? হ্যাঁ মা। ভাবি দেখেছ, আমার মেয়ে রাজরানী হতে রাজি, রাজার ঘরে যাওয়ার জন্য রাজি। বলেছিলাম না আমার মেয়ে আমার কথা ফেলবে না। আমি আমার ওয়াফাকে সুশিক্ষাই দিয়েছি। আমি আর কিছু না বলে চুপচাপ রুমে চলে গেলাম। সেই কখন থেকে আধভেজা শাড়ি পরে আছি, ড্রয়ার থেকে একটা সেলোয়ার কামিজ নিয়ে নামিয়ে নিলাম। অনেকদিন পর এগুলো পরার জন্য নামিয়েছি। মা কত বলতো পরার জন্য, শখ করে দুই একটা সেলাই করে রাখতো, কিন্তু তার ঠাঁই হতো ড্রয়ারের এক কোণে অযত্নে। আজ কেন জানি পরতে ইচ্ছা করছে। শাড়ি খুলতে গিয়ে টের পেলাম আমার শরীরে ভীষণ মন করার একটা সুন্দর একটা সুবাস, যেটা ওই ছেলেটাকে জড়িয়ে ধরার সময় পেয়েছিলাম। তবে কি তার শরীরের গন্ধ এখন আমার শরীরের সাথে লেপ্টে আছে? ভীষণ ভালো লাগছে সুবাসটা। এতক্ষণ যে শূন্যতা আমার মধ্যে বিরাজ করছিল, এখন তা কেন যেন পরিপূর্ণ মনে হচ্ছে। খুব সাবধানে শাড়িটা খুললাম, যাতে সুবাসটা আমার শরীর থেকে হারিয়ে না যায়। খাটে চিত হয়ে শুয়ে জানালার দিকে মুখ করে ভাবছিলাম, আজ কেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এমন একটা অবিবেচকের মতো কাজ করে বসলাম, তাও একটা ছিচকে চোরের সাথে। লজ্জায় মরে যাচ্ছে এখন। সকালে ঘুম থেকে উঠতেই দেখলাম কিছু মহিলা আমাদের বাড়িতে ভিড় করে আছেন। উঠানে মাটি কেটে ইট দিয়ে চুলো বানানো হচ্ছে, তাতে বড় বড় ডেকচিতে পোলাও মুরগি রান্না হচ্ছে। কয়েকটা লোক বাঁশ কাপড় দিয়ে ছোটখাটো স্টেজ বানাতে ব্যস্ত। কিছু বুঝতে না পেরে মাকে খুঁজতে লাগলাম, এই ঘর ওই ঘর। সবখানে পাড়ার মহিলা আর কিছু অপরিচিত মহিলার ভিড়। কিছুক্ষণ খোঁজার পর মাকে দেখলাম জেঠিমা আর কিছু মহিলার সাথে কথা বলতে ব্যস্ত। মায়ের দিকে এগিয়ে যেতেই রিতা হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। আমি ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললাম, এসব কি হচ্ছে রিতা? তোর বিয়ের আয়োজন, আজ দুপুরেই তোর বিয়ে হবে। কি বলছিস? কোনো আগাম খবর না দিয়েই বিয়ে? তোর জেঠিমা আর মা মিলে ঠিক করেছে। তুই কাল হ্যাঁ বলেছিস তো, তাই তারা আর দেরি করতে চায়নি। খালাম্মার ভয় তোর যদি আবার মত বদলে যায়, তাই সকাল না হতেই তোর বিয়ের কাজ আরম্ভ করে দিয়েছেন। আমি চুপ করে রইলাম, বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। নিশ্চয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রিতা আমাকে জড়িয়ে কেঁদে ফেলল। খানিকটা কেঁদে বলল, তুই আমাদেরকে ভুলে যাবি না তো ওয়াফা? এর উত্তর আমার সত্যিই জানা নেই, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে ভবিষ্যতের ব্যাপারে আমি সম্পূর্ণ অজ্ঞ। আমি তাও রিতাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি যেখানে থাকি তোদের কখনোই ভুলবো না। এমন সময় অপরিচিত মহিলাগুলো আমাকে টেনে নিয়ে হলুদ মাখানো আর মেহেদি পরাতে ব্যস্ত হয়ে পড়ল। সাজিয়ে গুজিয়ে নিতে নিতে বাহির থেকে শুনলাম বর এসে গেছে। সবাই আমাকে রেখে বাইরে চলে গেল। আয়নার দিকে এক নজরে তাকালাম। বেশ লাগছে আজকে ওয়াফাকে, বউ বেশে। লাল শাড়ি, হালকা মেকআপ, গাঢ় লিপস্টিক আর ভারী গয়নায় নিজেকে নিজের বধূ নয় জোকার মনে হচ্ছে। যাকে নিয়ে কিছুক্ষণ পর সারা জীবনের জন্য শোতে খেলা দেখানো হবে। রিতা আর মিনা এসে বাইরের স্টেজে নিয়ে বসালো আমাকে। আমি জীবন্ত লাশের মতো চুপচাপ করে সব কিছু করে যাচ্ছি। সবটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরই বিয়ে পড়ানো শুরু হলো। এমন সময় হট্টগোল লেগে গেল। বয়স্ক বেটা বেঁকে বসলো আমাকে বিয়ে করবে না। মা রীতিমতো কান্না শুরু করলেন। বারবার শুধু জিজ্ঞেস করে যাচ্ছেন, কেন
বিয়ে করতে চাইছেন না কেন আমাকে? এমন সময় রাফি আর তার চেলাগুলো মায়ের সামনে এসে ফোনে কিছু একটা দেখিয়ে বলল, আপনার মেয়ে যে নষ্টা চরিত্রহীনা, তাই বিয়ের আগে রাত বিরাতে পরপুরুষের সাথে ঘেঁষাঘুষি করে দিঘির পারে। মুখে বললে তো বিশ্বাস করবেন না, তাই একদম ফকফকা ছবি তুলে এনেছি। ওয়াফা আর নাগরকে চিনিনি, কিন্তু ছেলেটা আমাদের এলাকার কেউ নয়। আপনার মেয়ে বাইরে থেকে পরপুরুষ এনে এসব করে পাড়ার বদনাম করছে। এতদিন তো জানতাম আপনার মেয়ে গুন্ডি, এখন জানলাম সে শুধু গুন্ডিই নয়, একটা বেশ্যাও বটে। আমার প্রচুর রাগ হচ্ছে, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার গায়ে কলঙ্কের দাগ লাগাচ্ছে। কিন্তু কিছু বলতে যাওয়ার আগে বয়স্ক লোকটা আমার মাকে বলল, আপনার চরিত্রহীনা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এই সবাই চলো, বড় বউ ওই মেয়ের গা থেকে আমার দেওয়া গয়নাগুলো সব খুলে আনো। মা তার সামনে হাত জোড় করে বলল, আমার মেয়ের এত বড় সর্বনাশ করবেন না। এই বিয়েটা ভেঙে গেলেও ওরা সহজে বিয়েই হবে না, বদনাম রটে যাবে আমার মেয়ের। বিশ্বাস করুন, আমার মেয়ে এসব কাজ করতেই পারে না। লোকটা ধাক্কা মেরে মাকে সরিয়ে গেলেন। আমি রাগে ফুলে উঠে দাঁড়ালাম, গায়ে সব গয়না খুলে লোকটার দিকে ছুঁড়ে মারলাম। রান্নাঘর থেকে দা বের করে তাকে দেখিয়ে বললাম, শালা শোর, এখনই এখান থেকে বিদায় হ, না হলে একটা কোপও মাটিতে পড়বে না। সবগুলোও হুড়মুড় করে বেরিয়ে গেল। রাফির গলা বরাবর দা ধরলাম, তোদের লজ্জা করেনি আমার নামে মিথ্যা বদনাম রটাতে? আজ থেকে তোকে খুনি করে ফেলবো আমি। মা এসে আমার গাল বরাবর 2-3টা চট থাপ্পড় দিয়ে বলল, তোকে এখন কে বিয়ে করবে? পোড়া কপলি গুন্ডামি দেখাস তাই না? ছবিতে তো ভুল কিছু নাই, তুই সত্যি একটা পরপুরুষকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছিস। এতটা নিচে নামে গেছিস তুই? এতটা খারাপ আমার মেয়ে আমি ভাবতেও পারছি না। অভাগী, তোকে এবার কে বিয়ে করবে? আমি দা ফেলে দিয়ে চুপচাপ করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলাম। ভিড় সরিয়ে সেই দোকানি যাকে পানির বোতলের কাহিনী নিয়ে কেলেছিলাম মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি করব ওয়াকফাকে বিয়ে, সব জেনে শুনে স্বেচ্ছায়। মা কান্না বন্ধ করে অবাক হয়ে দোকানির অর্থাৎ রহমত মিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। আমি চোখের পানি মুছে সূক্ষ্ম দৃষ্টিতে তার দিকে তাকালাম। এত নির্লজ্জ একটা মানুষ কি করে হয়? আমার হাতে এত কেলানি খেয়েও আমার বিপদের দিকে বেহার মতো বিয়ের কথা বলছে। একটা বিবাহিত বয়স্ক পুরুষ নিজের বউকে এত ভয় পায়, তা সত্ত্বেও এমন কথা মুখে আনলো কি করে? ছি, পুরুষের জাতটাই আসলে খারাপ। রীতা এগিয়ে এসে বলল, এসব আপনি কি বলছেন রহমত কাকু? আপনার ঘরে একটা বউ থাকতেও আপনি বেহার মতো বিয়ের কথা বলছেন? একটা আছে, ওই ব্যাটার মতো 3টা তো নাই। আর ওইটা তো আমার থেকেও বয়স্ক ছিল, আমার টাকা পয়সা ওইটার থেকেও কম নাই। আমারও যথেষ্ট সাধ্য আছে ওয়াফাকে পালার, পা উপরে দিয়ে খাওয়াতে পারবো, রাজরানি করে রাখবো। তাইলে তোমাগো আপত্তিটা কোনখানে? ওইটার কাছে দিতে পারলে আমার কাছে কেন দিতে পারবেন না? জেঠিমা অনেকক্ষণ চুপ থাকার পর বলল, আপনার বউ রাজি হইব এটা মানতে? কেন হইব না? হে তো আমার এখনো অবধি বংশপ্রদীপ দিতে পারলো না। বাজা হওয়া সত্ত্বেও আমার ঘায়ের উপর পা তুলে রাজত্ব করতেছে। অন্য বেটাদের মতো এখনো বের করে দিই নাই বাজা বলে। এর চেয়ে বড় কপাল ওর আর কি হইতে পারে? ওয়াফারে শুধু আমার বংশ রক্ষার জন্য বিয়া করবো। আপনারাই বলেন, এসব ঘটনার পরেও কি ওরে কেউ বিয়ে করতে রাজি হইব? ও ওয়াফার মা, তুমি কও, মন মতো জামাই ঘর খুঁজে পাইবা না তো? মাইয়াগো কলঙ্ক এত সহজে মুছে না। তাও আমি সব জেনে রাজি হইছি, এটা ওর কপাল। ওর দরকার একটা ভালো ঘর, যেখানে ও আরামে এসে জীবনটা কাটাইতে পারবে। আর আমার দরকার আমার সম্পত্তির উত্তরাধিকারী। এখন তোমরাই ভাইবা কও, মাইয়ারা আমার কাছে বিয়া দিবা নাকি আজীবন ঘরে বসাইয়া মানুষের কথা শুনবা? আমি এখানে বসলাম, তোমরা ভাইবা জানাও। জেঠিমা মাকে টেনে ঘরে নিয়ে এলেন। আমি ওনার দিকে এগিয়ে এসে বললাম, এত লালা কিসের তোর? এত কেলানি খাওয়ার পরেও কেন মুখ তুলে আমাকে বিয়ে করার কথা বলছিস? বেহায়া হারামজাদা! হা হা হা, তুই ইচ্ছে মতো গালি দে, এসবের শোধ তুলমু। তুই শুধু একবার আমার উঠানে পা রাখ, খুব দামাক বাড়ছিল তোর। এসব তোর আমি ছুটামু অফা। আজ তোরে আমি দ্বিতীয় বই কোরা ঘরে তুলমু। তোর এ শখ জীবনেও পূরণ হইব না বলে মাটি থেকে দাটা হাতে নিলাম। উঁচিয়ে ধরে বললাম, ভালোই ভালোই বলছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ, নাইলে আজ তোর মাথা তোর জায়গায় থাকবে না। মা বেরিয়ে এসে বলল, রহমত মিয়া, আপনার সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আপনি এখন বিয়ের কাজ শুরু করতে পারেন। শুনে আমার হাত থেকে দা পড়ে গেল। রহমত মিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি সে পৈশাচিক হাসি হাসছে আমার দিকে তাকিয়ে। আমি মায়ের কাছে ছুটে এসে বললাম,
মা, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমন একটা লোকের সাথে বিয়ে দেওয়ার সময় তুমি একবারও ভাবছো না? মা কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, ঘরের মেয়ে যখন নষ্ট হয়ে যায় তখন আর কিছু ভাবার থাকে না। নষ্টমের শেষ সীমা পার করে দিয়েছিস তুই। এখন যা হচ্ছে চুপচাপ মেনে নে। আমি নষ্ট মেয়ে ঘরে বসিয়ে রাখতে পারবো না। এই বিয়ে হয়ে যাওয়ার পর তুই ভুলেও আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবি না। আমি ভুলে যাব যে তুই আমার মেয়ে ছিলি, আর তুইও ভুলে যাবি যে আমি তোর মা ছিলাম। বলে মা আবার ঘরে ঢুকে গেল। আমি ঘরের দাওয়ায় বসে পড়লাম। জেঠিমা আমাকে তুলে আবার স্টেজে বসালো। কাজে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি মরে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। আল্লাহ, তোমার এ কি বিচার? এ তোমার ভালো করা? আমি তো তোমার উপর ভরসা করেছি, তাও কেন হচ্ছে আমার সাথে এসব? কাজী বারবার তাগাদে দিচ্ছে কবুল বলার জন্য, কিন্তু আমার পাথর হয়ে যাওয়া মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না। জেঠিমা আমার গায়ে জোরে একটা গুঁতো মেরে বললেন, কিরে বেশ্যা, এখন কবুল বলতে পারোস না কেন? রাত বিরাতে তো ঠিকই নাগরের সাথে নষ্টমী করতে পারোস। কবুল বল আর পাপ মুক্ত হ। তোর পাপের মুখ এখন আর আমার সহ্য হচ্ছে না। নিঃশেষ হওয়ার অন্তিম সময় বোধহয় ঘনিয়ে এসেছে। আর কোনো উপায় নেই এ বিয়েটা করা ছাড়া। ভিতর থেকে না আসলেও বাইরে থেকে আমাকে কবুল বলতে হবে। কবুল বলতে যাব এমন মুহূর্তে কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে বলল, ওয়াফা, আপনি কবুল বলবেন না। মুখ তুলে কান্না ভেজা চোখে তাকিয়ে দেখলাম একটা ভীষণ টকটকে লাল ফর্সা লম্বা সাদা পাঞ্জাবি পরা সুদর্শন ছেলে তার প্রচণ্ড মায়াভরা ডাগর ডাগর চোখে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক চিনতে পারলাম না ওনাকে। রহমত মিয়া খেপে গিয়ে বলল, ওই মিয়া, তুমি কেডা? ও কবুল বলবে কি বলবে না সেটা তুমি ঠিক করে দেওয়ার কেডা? ছেলেটা মুহূর্তে বলল, ওয়াফা আমার জন্য কবুল বলবে, আমি তাকে নিকা করব। ওই মিয়া, মগের মুল্লুক পাইছো? আমার কেনা মাল তুমি নিজের বইলা নিয়ে যাবা? এত সাহস হয় কেমনে তোমার? ভালা চাইলে এখান থেকে যাও। হ্যাঁ, যাবো তো বটেই, কিন্তু একা নয়, আমার বউ ওয়াফাকে সঙ্গে নিয়ে। তার মুখে বউ শব্দটা শুনে ভিতরটা কেঁপে উঠল। আমি আবার তার বউ হলাম কবে? কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটাই বা কে? চুপ করে তার কাণ্ড দেখতে লাগলাম আমি। আসলে সে কি করতে চায়? রহমত মিয়া আরো খেপে গিয়ে বলল, তুই কি যাবি এখান থেকে? আমি নয়, আপনি যাবেন। দেখুন, আপনার স্ত্রী আপনাকে নিতে এসেছে। তার কথা শুনে বাড়ির দরজার দিকে তাকিয়ে দেখলাম কাকিমা ঝাঁটা হাতে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। বিশ্রী টাইপের গালি দিতে দিতে রহমত মিয়ার দিকে ছুটে আসছেন। এসে আচ্ছা মতো ঝাঁটা পিটা করতে লাগলো আর বলতে লাগলো, হালার পো, আমার 2 সপ্তাহের জন্য বাপের বাড়ি পাঠাইয়া তুই নিজের মেয়ের বয়সী কচি একটা মাইয়ারে বিয়ে করতে আইসোস? এর জন্যই তো বলি কাল রাত থেকে এত গদ ভাব কেন? সকাল হইতে না হইতে গাড়ি ডাইকা আমারে পাঠাই দিছোস। চল, তুই বাড়ি চল, তোর বংশ রক্ষা আমি ছুড়ামু হালা। রহমত মিয়ার অবস্থা ছিল পুরো দেখার মতো। ঝাঁটার পেটা খেতে খেতে বাড়িতে গেল লুচ্চাটা। এই ঘটনায় সবাই নীরব হয়ে গেল। তাকিয়ে তাকিয়ে ছেলেটাকে দেখতে লাগলো। আমি নিজেও ভাবছি এই অচেনা আগন্তুকটা কে। এবার আর দ্বিমত না করে ছেলেটাকে বিয়ে করে নিলাম। শেষ মুহূর্তে যে ফেরেশতার মতো আমাকে বাঁচালেন, তাকে বিয়ে করতে আপত্তি থাকার কথা নয়। জেঠিমা তার পরিচয় জানার জন্য খুটখুট করছিলেন, কিন্তু কি ভেবে যেন রাজি হয়ে গেলেন। ভাবটা এমন যেন পরিচয় কেয়ামত সব পরে, আগে আমাকে ঘাট থেকে নামিয়ে তাড়ানোর ব্যবস্থাটা করতে হবে। 2 বার বিয়ে ভেঙে গেছে, 3য়বার ভাঙলে হয়তো ঘাড়ে গিয়ে পড়তে পারি। তাই চুপচাপ বিয়ের কাজটা সেরে যেতে যাচ্ছেন। কবুল বলার সময় তার চোখে চোখে রাখলাম। উনি নিষ্পাপ চাহানিতে আশ্বাস দিলেন আমি ভুল করছি না। কবুল পরে মোনাজাত শেষ করে মায়ের কাছে গেলাম। মা দরজার বন্ধ করে রুমের মধ্যে বসে আছে। বাইরে থেকে এতবার ডাকলাম, সাড়া দিল না। শেষ মুহূর্তে বলল, তোর জন্য আমার উঁচা মাথা হেট হয়ে গেল, স্বামীর নাম খারাপ হয়ে গেল। তোর মুখ আমি আর দেখতে চাই না, বিদায় হয়ে যা আমার এখান থেকে। কেঁদে কেঁদে বললাম, মা, আমি চলে যাচ্ছি, একটাবার সালাম করতে দিবা না? না, কোনো নষ্ট মেয়ের জন্য আমার দোয়া আসবে না। ছেলেটা এসে আমার পাশে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, চলুন। মায়ের অভিমান ভাঙলে উনি নিশ্চয় আবার আপনাকে ডেকে আনবে। এখন তাকে একা থাকতে দিন। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম, তাও বারবার পিছনে ফিরে তাকালাম। এই আশায় হয়তো মা একবার দরজা খুলবেন, কিন্তু খুলল না। কাঁদতে কাঁদতে রীতা আর মিনাকে বিদায় দিয়ে তার ডেকে আনা রিকশায় উঠলাম। উনি আমার পাশে বসলো, তাও এমনভাবে যে গায়ের সাথে গা না ঘেঁষে।
কান্না করছিল দেখে একটা টিস্যু দিয়ে বললেন, চোখ মুছে নেন। কাজল লেপ্টে ভুতুরে মনে হচ্ছে। মন খারাপ, তাই কিছু বলতে নিয়েও বললাম না। একটু পরে নীরবতা ভেঙে বললাম, রিকশায় করে নতুন বউকে শ্বশুরবাড়ি নিয়ে যাবেন? কেন, ট্রাক ভাড়া করা উচিত ছিল বুঝি? রেগে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। কি তেরা তেরা উত্তর তার। এ ছেলের সাথে সংসার করব কি করে? আল্লাহ, তুমি কপালে আর কি কি লিখে রাখছো? নিজে নিজে রাগ ভেঙে আবার জিজ্ঞেস করলাম, আপনি কে সেটাই তো জানলাম না। কেন, নিজের স্বামী ভাবতে কষ্ট হচ্ছে? কথাটা শুনে মনে হলো আমি গাল উজে উজে পেতে দিচ্ছি, আর উনি চট করে থাপ্পড় মারছেন। আর কিছু জিজ্ঞেস করলাম না রাগে। রিক্সা মোটামুটি একটা নির্জন রাস্তায় এসে থামলো। উনি আমার দিকে তাকিয়ে বললেন, নামুন। আমি চারপাশে তাকিয়ে দেখলাম, কই আশেপাশে তো বাড়ি দেখছি না, গলিও দেখছি না যে গলির ভিতর রিক্সা ঢুকবে না বলে আমাকে ঝেঁটে যেতে হবে। তবে কি উনি আমাকে এখানে ছেড়ে দিয়ে যাবেন? চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, এখানে নামবো কেন? আপনি কি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাবেন? তাহলে বিয়েটা করলেন কেন? উনি হালকা রাগ দেখিয়ে বললেন, আপনার বেশি বোঝার স্বভাবটা কি কখনো যাবে না? নামতে বললাম, নেমে একপাশে গিয়ে দাঁড়ান। আমি চুপচাপ রিক্সা থেকে নেমে রাস্তায় একপাশে গিয়ে দাঁড়ালাম। উনি ভাড়া মিটিয়ে আমার পাশে এসে দাঁড়ালেন। এদিক ওদিক তাকাতে লাগলেন। আমি ওনার মুখের দিকে তাকালাম। মুখ হালকা লালবর্ণ ধারণ করায় ওনাকে বেশ কিউট লাগছে। আমার দিকে তাকাতে আমি চোখ সরিয়ে নিলাম। হঠাৎ সামনে একটা ভ্যান গাড়ি দেখে থামালেন। আমাকে বললেন, উঠে বসুন, বাকিটা পথ ভ্যানে যাবেন। আমার তো চক্ষু চড়ক গাছ। নতুন বউকে ভ্যানে করে শ্বশুরবাড়ি নিবে এই ব্যাটাটা? ইচ্ছে করছে ভ্যানটা ওকে দিয়ে চালিয়ে নেই। এই দুপুরের রোদে ব্যাটা আমাকে ভ্যানে করে নিবে? কিচ্ছু বললাম না। বিশ্বাস নেই আবার মুখের উপর বলে বসবে, এবার কি বাস ভাড়া করতে হবে? রাগে ফুঁসতে ফুঁসতে ভ্যানে চেপে বসলাম। এটুকু কাণ্ডজ্ঞান নেই আবার আসছে বিয়ে করতে, ব্যাটা শয়তান। উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, মনে মনে গালিগালাজ করে কি হবে? ইচ্ছে হলে সামনাসামনি করুন, তাতে রাগ আর একটু কমবে আপনার। চমকে উঠলাম। ব্যাটা দেখি মনের কথাও পড়তে পারে। এর সাথে সাবধানে চলতে হবে। আস্ত চালাক। ভ্যান গাড়ির চালক আমাদের দিকে তাকিয়ে হাসছে। জিদ চেপে গেল। আর চুপ থাকতে পারলাম না। চেঁচিয়ে বললাম, ওই ব্যাটা, তুই হাসিস কেন? জোরে চালা, আর একবার খালি হেসে দেখ, হাসার জন্য মুখ থাকবে না। ভ্যানওয়ালা ভয়ে চুপসে গেল। জোরে প্যাডেল মারতে লাগলো। ওনার মুখের দিকে তাকালাম আর চোখে। মুখটায় কিছুটা রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি চোখ নামিয়ে ফেলতেই বলল, এসব গুন্ডামি ছাড়েন, বড়দেরকে সম্মান করতে শিখুন। আমি উত্তর না দিয়ে অন্যদিকে তাকালাম। অন্যের জন্য আমি নিজে কখনো চেঞ্জ হতে পারবো না। তাতে ছেড়ে গেলে চলে যাক, বদনামি হবে সেটাও যাক। যখন আমার পাশে কেউ ছিল না তখন এই গুন্ডামি আমার ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে। কিন্তু ছেলেটা জানলো কি করে এসব? তাহলে উনি আমাকে আগে থেকে চিনেন? সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কে? কে বললে খুশি হবেন? আসল পরিচয় বললে খুশি হব। এত জ্বালাচ্ছেন কেন তখন থেকে? জানতে তো পারবেনই। আগে বাসায় চলুন তারপর। আর হ্যাঁ, যদি পারেন গুন্ডামিটা এখানে সেখানে দেখাবেন না, একান্ত অনুরোধ আপনার কাছে। লজ্জা পেয়ে আর কিছু বললাম না। অনেকক্ষণ পরে একটা দোতলা বাড়ির সামনে এসে ভ্যান থামলো। ভ্যান থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়ালাম। মন ছুঁয়ে যাওয়ার মতো একটা বাড়ি। যদিও অত কিছু নেই, তবুও ভীষণ ভালো লাগছে। গেটের পাশে বাগান বিলাসের গাছ, সেটার ডালপালা ছড়িয়ে গেছে গেটের উপর। তাতে ফুটে আছে রাশি রাশি গোলাপি ফুল। বাড়ির চারপাশে বাউন্ডারি করা, নির্জন একটা পরিবেশ। চারিদিকে খুব বাতাস। উনি গেট ঠেলে ঢুকলেন। আপন মনেও হাঁটতে লাগলেন। সাথে করে যে একজনকে এনেছেন সেটা ভাব দেখেই মনে হচ্ছে না। একবারও বললেন না আমার সাথে ভেতরে আসুন, এটাই আপনার শ্বশুরবাড়ি। আমি মেজাজ খারাপ করে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। উনি থেমে পিছনের দিকে তাকিয়ে বলল, আপনাকে আলাদা করে আসতে বলতে হবে? এত আস্তে হাসছেন কেন? আসুন তাড়াতাড়ি। কথাটা শুনে মুখ বাঁকালাম। এই ছেলেকে মনে হয় জন্মের সময় মধুর বদলে করল্লার রস খাইয়েছিল, তাই মুখ দিয়ে মিষ্টি কথা বের হয় না, তিতা কথায় বলে। হাঁটতে হাঁটতে চারপাশটা দেখতে লাগলাম। বাসার সামনে একটা ছোটোখাটো বাগান, তাতে কত প্রজাতির ফুল, অ্যালোভেরা গাছ, ক্যাকটাস, পাথরকুচি, কি নেই। বাগানের মাঝখানে আবার বাধাই করা ছোট একটা কুয়ার মতো পুকুর, তাতে ফুটে আছে নীলপদ্ম। সিঁড়িও আছে বসার জন্য।
সব মিলিয়ে বাইরের পরিবেশটা আমার মনে ধরেছে। উনি বাসার দরজায় নক করলেন। ততক্ষণে আমি তার পাশে এসে দাঁড়ালাম। মাথার ওড়নাটা টেনে নিলাম। শাড়ি চুড়ি সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিলাম। কিছুক্ষণ পর দরজা খুললো আমার বয়সী সুন্দরী মেয়ে। বকতে বকতে দরজা খুলতে লাগলো। দরজা খুলে ওনার উপর ঝাঁপিয়ে পড়লো। তোর ফিরতে এতক্ষণ লাগে? সেই বলে বেরিয়েছিস, একবার বলেও যাওয়ার প্রয়োজন বোধ করিসনি। বলতে বলতে আমার দিকে চোখ পড়লো। হাঁ করে তাকিয়ে থেকে বলল, এই মেয়েটি কে? কাকে বিয়ের আসর থেকে তুলে এনেছিস তুই? ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, ওসব পরে বলবো, আগে তুই সবাইকে ডেকে দে। মেয়েটি গোমরা মুখে ভিতরে চলে গেল। আমি ভাবতে বসলাম, এখন মনে হচ্ছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। ছেলেটির বাবা মা ভাই বোন সবাই আমাকে চেপে ধরবে। বাসা দেখে তো মনে হচ্ছে এখানে কম মানুষ থাকে না। নিজেকে নিজের ভেতর থেকে প্রস্তুত করে নিলাম। কিছুক্ষণ পর মেয়েটি ফিরে এসে বলল, তোমাদেরকে ভিতরে ঢাকছে, আয়। ছেলেটি মেয়েটার পিছু পিছু ঢুকে গেল। আমি বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম জপতে জপতে ঢুকলাম। ভেতরে ঢুকে আরও অবাক হলাম। বাহির থেকে দেখে মনে হয় না ভিতরটা এত সুন্দর করে সাজানো। পরিপাটি ঘর দেখে বুঝলাম এরা অনেকটা সচ্ছল পরিবার। যাই হোক, তার পিছু পিছু একটা রুমে ঢুকলাম। সেখানে বেডে একজন লোক বসে বই পড়ছে, আর আশেপাশে মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে পান চিবোচ্ছে। আমাকে দেখে উনি চিবানো বন্ধ করে ভ্রু কুঁচকে তাকালেন। ঠাহর করতে পারলাম না যে উনি আমার শাশুড়ি কিনা। মুখে সালাম দিলাম উনাকে। উনি সালামের উত্তর নিলাম সহজভাবে। তারপর ছেলেটি লোকটাকে উদ্দেশ্য করে বলল, দাদা ভাই, আমি এসেছি। উনি শুনে বইটা নামিয়ে আমাদের দিকে তাকালেন। দেখে আমি পুরাই হতবাক। একবার লোকটার দিকে আর একবার ওনার দিকে পরপর তাকাতে লাগলাম। এ তো সেই দাদুটা যাকে আমি সেরাতে পানি খেয়ে গিয়েছিলাম। তার মানে আমার বর আর কেউ নয়, সেই সিসকে চোরটা। এতক্ষণ পাশে থাকার পরেও আমি বুঝতে পারলাম না। এটা জানার পর আমি কাঁদবো না হাসবো সেটা বুঝতে পারছি না। উনি পাশ থেকে ফিসফিস করে বললেন, অবাকতার ঘোর কাটলে দাদুকে সালাম দিন। ওনার কথা শুনে চুপচাপ দাদুর কাছে এসে তার পায়ে হাত দিয়ে সালাম করলাম। উনি খুশি হয়ে বললেন, শুকর আলহামদুলিল্লাহ, আমার বেহেশতি হুর আমার ঘরে চলে এসেছে। আল্লাহ তোমাদেরকে সুখী করুক। তারপর মহিলা আর মেয়েটির দিকে তাকিয়ে বললেন, ও আমার মুহিবের বউ, আমার ঘরের জান্নাতি হুর। ওরা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। দাদু আমার দিকে তাকিয়ে বলল, দাদু তোমার নাম কি? ওয়াসিফা বিনতে শাহনাম, সবাই ওয়াফা ডাকে। মাশাআল্লাহ, যেমন নাম তেমন গুণ। তোমরা ওকে নিয়ে যত্নার্থী করো। অনেক দূর থেকে এসেছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। দাদু ভাই, তুই আমার কাছে থাক। মহিলাটা এসে আমাকে নিয়ে গেল। সিঁড়ি বেয়ে উপরের দিকে ঢুকলাম। বেশ বড় রুম, একপাশে বেড আর বেড টেবিল, তার বিপরীত পাশে ড্রেসিং টেবিল, আলমারি, এক সেট সোফা আর কিছু তৈজসপত্র দিয়ে সাজানো। ভালোই লাগলো। তার পাশে অ্যাটাচড ওয়াশরুম আর নামাজের ঘর, যেখানে কুরআন, তসবিহ, জায়নামাজ রাখা আছে সুন্দরভাবে। দেয়ালে মক্কা শরীফ সহ কিছু কালামের ওয়ালমেট, সব মিলিয়ে অভিজাত্যের পরিচয় বহন করে। রুমের শেষ মাথায় বারান্দা আছে, সেখানে নকল ঘাসের কার্পেট বিছানো, ঝুলানো ফুলের টব, বসার জন্য একটা দোলনা আর রং বেরঙের লতানো লাইটগুলো। মহিলাটি বলল, তুমি কি সাথে করে জামা কাপড় কিছু এনেছো? আমি মাথা নিচু করে উত্তর দিলাম, না। উনি মুচকি হেসে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য শাড়ি পাঠাচ্ছি। আপনাকে কি বলে ডাকবো? ফুপি বলে ডাকো, আমি মুহিবের ফুপি হই। তুমি ওয়াশরুমে যাও। বলে উনি রুম থেকে বের হয়ে গেলেন। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিতে দিতে ভাবলাম, শেষ পর্যন্ত কিনা একটা ছেসকা চুরের বউ হলাম, যাকে আমি একদমই সহ্য করতে পারি না। দেখতেই কেলাতে মন চায়। আল্লাহ যে কোথায় এনে ফেললো আমাকে। ফ্রেশ হতে গিয়ে শাড়ি ভিজিয়ে ফেললাম। ভেজা শাড়ি নিয়ে বের হয়ে বসে রইলাম। এখনও কেউ শাড়ি বা অন্য কোনো কাপড় নিয়ে রুমে আসলো না। আমিও লজ্জায় বের হলাম না। আমার অল্পতে ঠান্ডা লেগে যাওয়ার অভ্যাস, বেশিক্ষণ ভিজে শাড়ি পরে থাকতে পারি না। তাই শাড়ি খুলে ফেলার সিদ্ধান্ত নিলাম। সিসকে চোর নক না করে রুমে ঢুকে পড়ে আর আমাকে দেখা মাত্র আতকে চিৎকার করে উঠে। তার চিৎকার শুনে ডাকাত পড়েছে ভেবে আমিও চিৎকার করে উঠি। পরে তাকিয়ে দেখি আমার রুমে ডাকাত পড়েনি, সিসকে চোর ঢুকেছে। আমার দিক থেকে চোখ ফিরে নিয়ে বলল, আপনি এখানে এ অবস্থায় কেন? আমি বললাম, তো কি হয়েছে, এটা আমার রুম। আমি চুলে বান করতে করতে বললাম, তাহলে তো ঠিকই আছে, এখন আমার আপনার রুমেই থাকার কথা।
আপনি এখানে কেন এসেছেন? এভাবে চিৎকার করাই বা কি হলো বুঝলাম না। উনি রুমের ভিতরে ঢুকে হাতে কিছু প্যাকেট বিছানার উপর রেখে বলল, আপনি আমার শার্ট প্যান্ট পরে আছেন কেন? আগে যেমন শার্ট গেঞ্জি পরে ঘুরতেন, এখনই কি তাই করবেন? ভুলে যাচ্ছেন কেন? এখন আপনি এই বাড়ির বউ। বাসায় বয়স্করা আছে, দেখলে কি ভাববে? গুন্ডি সারা জীবন গুন্ডিই থাকবেন? ওই বেটা, আবার গুন্ডি বলস? আমি কি ইচ্ছা করে শার্ট প্যান্টে হাত দিছি নাকি? শাড়ি আমার ভিজে গিয়েছিল, আমার আবার অল্পতেই ঠান্ডা লেগে যায়, তাই পরেছি। বলতে বলতে একটু হাঁচু দিয়ে দিলাম। ও বুঝেছি। আর এসব কি ভাষা? বারবার বলছি এসব ছাড়ুন, না হলে যেখান থেকে এনেছি সেখানে রেখে আসবো। আর প্যাকেটটাতে আপাতত কিছু শাড়ি আছে, রেডিমেড ব্লাউজ এনেছি, পরে নিন। আর ভুলেও আমার কোনো কাপড়ে হাত দিবেন না। আমার প্রিয় শার্টের হাতায় ভাঁজ ফেলে কি করেছে? যত তাড়াতাড়ি পারেন ধুয়ে ইস্ত্রি করে আলমারিতে রেখে দিবেন। আমি মুখ বেঁকিয়ে বললাম, রেখে দিব, খেয়ে ফেলছি না। এই কুচুর শার্ট লাগলে আমাকে বলবেন। আমার বাসায় আমার ছেঁড়া শার্টের টুকরোগুলো পড়ে আছে, নিয়ে আসবো আপনার জন্য। গুন্ডি একটা, বলে উনি আবার বেরিয়ে গেলেন। এই সিসকে চোর বেটাকে নাকি আমার সারা জীবন সহ্য করতে হবে। আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে। আল্লাহ, কি বুঝে এটা লগ আমারে মিলাইলা। রূপটুকে ছাড়া আর কোনো কচুও নয় বেটাটার। শার্ট প্যান্টগুলো খুলে ইচ্ছে মতো ঝেড়ে দিছি, কাপড় ধোয়ার মতো জোরে জোরে আশ্রালাম। বজ্জারটাকে তো কিছু করতে পারবো না, এইগুলোতে রাগ ঝাড়ার উপায়। সন্ধ্যার দিকে উনি আবার রুমে ঢুকলেন। ঢুকে মেজাজ খারাপ হয়ে গেল তার। আমাকে ঝাড়ি দিয়ে বলল, সেই ঘন্টাখানেক আগে আপনাকে শাড়ি দিয়ে গেলাম, আপনি কিনা শাড়ি না পরে আবার নতুন শার্ট প্যান্টে হাত দিয়েছেন। আগেরগুলো কি করেছেন? মেঝেতে ফেলে রেখেছেন কেন? এইটুকু আক্কলবোধ নেই আপনার? তাড়াতাড়ি শাড়ি পরে নিন, আপনাকে নিচে ডাকছে। এখন কেউ চলে এসে এভাবে দেখলে আমার মুখ থাকবে? আমি সোফার থেকে উঠে বসে কানে আঙ্গুল ঢুকিয়ে চুলকাতে চুলকাতে বললাম, এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি শাড়ি পরতে পারি না, কখনো নিজে নিজে পরিনি। ঘন্টাখানেক ধরে চেষ্টা করলাম, পারি না, তো কি করব? শুধু অভদ্রতা আর গুন্ডামিটাই শিখলেন, আর তো কিছু জানেন না। মুখ সামলে কথা বলুন, আমি এই অবস্থায় নিচে যাব। দাঁড়ান এখানে, বলে উনি কিছু একটা ভেবে নিলেন। তারপর বললেন, ব্লাউজ ছায়া পরে আসুন ওয়াশরুম থেকে। শাড়ি পরাবে কে? এত কথা কেন বলছেন? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। কেউ এসে আপনাকে এই অবস্থায় দেখে ফেলার আগেই। দেখলে কি হবে? সবাই জেনে যাবে আমি একটা অকাল কুষ্মাণ্ড গুন্ডিকে বিয়ে করছি। সেটা আপনার জন্য সম্মানের হবে? শুনে মুখ কালো করে ওইসব নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পরে এসে ওনার সামনে দাঁড়ালাম। উনি আমার দিকে না তাকিয়ে শাড়ি হাত দিয়ে বলল, হাত উপরে তুলুন, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আপনি পরাবেন মানে কি? বাসায় তো ফুপি আছে, ওনাকে ডেকে দিন। হ্যাঁ, উনি এসে দেখুক। আমার বিয়ে করা গুন্ডি একটা সামান্য শাড়ি পরতে পারে না। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। ভাবলাম এই সুযোগে ব্যাটাকে একটু জ্বালানো যাক। শাড়ি পরাতেই পারছেন না আমার অতিরিক্ত নড়াচড়া আর সুশ্রুতি পাওয়ার ভান করার কারণে। 10 মিনিট আমার সাথে যুদ্ধ করে আর না পেরে শাড়ি হাতে ক্লান্ত হয়ে বেটাটা বসে পড়লেন। আমার এখন প্রচণ্ড হাসি পাচ্ছে, আটকে রাখতে না পারে হেসে দিলাম। উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন। জানি না বুকের ভিতর কেমন জানি একটা ভয় উঠল। হাসি থামিয়ে চুপ করে উঠে দাঁড়িয়ে রইলাম। উনি সুন্দর করে শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে দিলেন। আমি ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম। কেমন জানি একটা ভালো লাগা কাজ করছে। তার চোখের অতলে হারিয়ে যাচ্ছি মনে হলো। উনি চোখ সারিয়ে বললেন, এভাবে ঘোমটা দিয়ে সবাইকে আবার সালাম করবেন গিয়ে। আর কিছু সাজগোজ বাকি থাকলে তাড়াতাড়ি সেরে নিচে আসুন। আমার খিদাতে পেট ফেটে যাচ্ছে, আপনার জন্য এখনো খেতেও পারছি না। দয়া করে তাড়াতাড়ি নিচে এসে আমাকে বাঁচিয়ে দিন, বলে মুহূর্তে রুম থেকে বেরিয়ে গেল। আয়নার সামনে এসে আয়নার দিকে তাকালাম। কচি কলাপাতা রঙের শাড়িতে বেশ মানিয়েছে আমাকে। ঘোমটা দেওয়ায় কেমন যেন বউ বউ ফিল পাচ্ছি, কেমন যেন পবিত্র লাগছে নিজেকে। কপালের উপর থেকে পড়ে থাকা চুলগুলো সরিয়ে প্যাকেট থেকে কাজলটা বের করে একটু লাগিয়ে নিলাম। ব্যাস, সাজ কমপ্লিট। চুপচাপ নিচে নেমে এলাম। সবাই দেখি টেবিলে বসে আছে। দাদু আমাকে দেখে বললেন, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। দাদুর কাছে এসে সালাম দিয়ে টেবিলের দিকে তাকালাম। মুরগি মাংস দিয়ে বিরিয়ানি, চিংড়ি মাছ ভাজা, কয়েক প্রকার মিষ্টি টেবিলে সাজানো আছে। দাদুর পাশের চেয়ার টেনে বসবো, এমন সময় দেখি ফুপি আমার দিকে কেমন যেন একটা লুক দিয়ে তাকিয়ে আছেন। মনে হচ্ছে আমি কেন অভদ্রতামি করে ফেলেছি। কিছু বুঝতে না পেরে ওনার দিকে তাকালাম। উনি ইশারা করে বললেন,
সবাইকে যেন পরিবেশন করে দিই। এতক্ষণে বুঝলাম ফুপির এমন লুক দেওয়ার কারণ। উনাকে আর মেয়েটিকে টেনে চেয়ারে বসিয়ে আমি পরিবেশন করে দিলাম। দাদু আমার প্রশংসা করে বলল, দেখেছিস আসতে না আসতে কেমন নিজের দায়িত্বটা বুঝে নিয়েছে আমার জান্নাত হুরটা। দোয়া করি সুখে থাকো। এই প্রথম কারো মুখে নিজের প্রশংসা শুনে কেমন যেন একটা লজ্জা ভার করে বসলো। এত পছন্দের খাবার হওয়া সত্ত্বেও মনোমতো খেতে পারলাম না। মিষ্টির কথা আর কি বলবো, এত ভাল লাগছে যে মনে হলো সব খেয়ে ফেলি, কিন্তু একটার বেশি কপালে জুটলো না। খাওয়া দাওয়া শেষে রুমে ঢুকলাম। কিছুক্ষণ পর উনি দাদুসহ রুমে আসলেন। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। দাদু আমাকে ছোট্ট একটা উপহার দিয়ে বললেন, এটা আমার নাতির বউয়ের জন্য, তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। এই বাসরাত থেকে তোমার সংসার আটগলে রাখার দায়িত্ব একান্তই তোমার। আমি চমকে উঠলাম। কিসের বাসরাত? আমি কে? আমি কোথায়? এ কেমন বাজে স্বপ্ন দেখছি আমি? এই সিসকে ব্যাটার সাথে নাকি আমার বাসর রাত? অসম্ভব। এটারে আমি কোনো মতোই সহ্য করতে পারি না। বর ভাবা তো দূরের কথা, আজ কোনো অভদ্রতামি করতে আসলে ব্যাটাটাকে ধরে ছেঁচা দিব। দাদু বেরিয়ে গেলে উনি দরজা লক করে বেডের পাশে এসে দাঁড়ালেন। আমি বেড টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে ফল কাটার ছুরিটা উঁচিয়ে ধুয়ে বললাম, খবরদার আমার কাছে আসলেই কোপ দিব। সিসকে ব্যাটা একটা, ওইটা ছুরি, দা নয় যে কোপ দিবেন। আর আমি আপনার কাছে আসতে যাব কেন? শুনুন, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে বা আগ্রহ আমার ছিল না। দাদু শুনেছে আমাকে নিয়ে আপনার বদনাম রটেছে, তাই আমাকে বলল আপনাকে বিয়ে করতে। আমার নিজের কাছেও নিজেকে অপরাধী মনে হয়েছে, তাই করেছি। নাহলে আপনার মতো গুন্ডিকে বিয়ে করার অসম্ভব। যান ভাগেন, আমারও শখ নাই সিসকে চোরের বউ হব। বিছানা ছাড়ুন, আমি ঘুমাবো। আমি কেন ছাড়বো? আমি বিছানায় ঘুমাবো। আপনি অন্য কোথাও ঘুমান, আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। অন্য কোথাও ঘুমালে আমি নাক ডাকি। আমার চিরশত্রুর নাম বলল। আমি নাক ডাকা একদমই সহ্য হয় না। মা ডাকে তাই মায়ের সাথে ঘুমায় না। ডাকতে হবে না নাক। আমি কোথায় ঘুমাবো? সোফা আছে, নিচে ফ্লোর আছে, যেখানে ইচ্ছা ঘুমান। মনে মনে 100টা গালি দিতে দিতে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। উনি আমার দিকে বালিশ সুরে দিলেন। এই ব্যাটারে জব্দ করতেই হবে। ওনার চোখ লেগে আসা মাত্রই পেট ব্যথার অভিনয় করতে লাগলাম। ব্যথার স্বরে আওয়াজ করতে লাগলাম। উনি হুড়মুড়িয়ে উঠে আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? এভাবে প্যাঁচার মতো ডাকতে শুরু করলেন কেন? আমার পেট ব্যথা করছে। কেন? ক্ষুধা লাগছে তাই। আমার জন্য খাবার নিয়ে আসুন। এত রাতে কিসের খাবার আনবো আমি? আপনি নিজে গিয়ে নিয়ে আসুন। এমন ডাক পেরে ঘুমের ডিস্টার্ব করবেন না। যে শুয়ে পড়লেন আমি আরও জোরে চিৎকার করে আওয়াজ করলাম, কি ব্যাপার, এত জোরে চিৎকার করছেন কেন? ক্ষুধা বেশি লাগছে, উঠতে পারছি না। যান না, নিয়ে আসুন, না হলে চিৎকার করব। উফ, চুপ করুন। বাসায় বয়স্করা ঘুমাচ্ছেন, আমি খাবার নিয়ে আসছি। বিড়বিড় করতে করতে চলে গেলেন। ফিরে এলেন বিরিয়ানি নিয়ে। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, গিলুন, আর বিরক্ত করবেন না। মিষ্টি কই? শুনে বিরক্ত হয়ে আবার নিচে গেলেন। এক বাটি মিষ্টি নিয়ে এসে আবার বিছানায় এসে শুয়ে পড়লেন। এই যে শুনছেন, আমার না ডিম অমলেট খেতে ইচ্ছা করছে, একটু বানিয়ে নিয়ে আসুন না। কি পেয়েছেনটা কি আমাকে? আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি মিথ্যার কান্নার অভিনয় করতে লাগলাম। উনি বিব্রত হয়ে বললেন, অপেক্ষা করুন, ভেজে নিয়ে আসছি। শুনুন, পেঁয়াজ আর মরিচ বেশি করে দিয়ে ভাজবেন, ঘন হলুদ রং ধরলেই হবে। শুনে উনি আবার নিচে গেলেন। আমি বিরিয়ানির প্লেট হাতে নিয়ে খেতে খেতে ওনার পিছু পিছু রান্নাঘরে এলাম। উনি পেঁয়াজ কাটতে বসলেন। আমি বাহিরে দাঁড়িয়ে হেলান দিয়ে বিরিয়ানি খাচ্ছি। বেচারার চোখ থেকে পানি পড়ছে। আহারে, একটু কুচি কুচি করে কাটুন। কাটছি। প্রচুর জ্বালানি সহ্য করে ডিম ভাজা আনলো। খেয়ে ওনার হাতে খালি প্লেটগুলো দিয়ে বললাম, ধুয়ে রেখে আসবেন। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমাবো। আর হ্যাঁ, ধন্যবাদ। ডিম ভাজিটা মজা ছিল, যদিও ঘন হলুদ হয়নি। সমস্যা নেই, নেক্সট টাইম থেকে, ওকে? উনি রেগে মেগে কিছু বলার আগেই পাশ ফিরে ঘুমানোর ভান করলাম। বেচারা একা একা ফুঁসতে ফুঁসতে বের হয়ে যায়। আচ্ছা, জব্দ করেছি ব্যাটাটাকে। ভীষণ শান্তি লাগছে। সকাল সকাল কারো কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনে ঘুম ভাঙল। কি মিষ্টি স্বরে তিলাওয়াত করছে, শুনে প্রাণটা জুড়িয়ে গেল। উঠে বসে ব্যালকনির জানালায় উকি দিয়ে দেখি এখনো ভোরের আলো ফুটেনি। এই সময় আবার কে কুরআন তিলাওয়াত করছে?
উঠে নামাজ ঘরে উকি দিতে দেখি সিসকে ব্যাটাটা কুরআন পড়ছে। চুপচাপ দরজার কোণে হেলান দাঁড়িয়ে তিলাওয়াত শুনছি আমি। এমন সময় আজান দিল। উনি কোরআন শরীফে চুমু খেয়ে রেখে মুনাজাত ধরলেন। আমি ভাবতে লাগলাম, মাত্রই তো আজান দিল, তাহলে উনি কিসের মোনাজাত ধরছেন? মোনাজাত শেষে আমার দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন, নামাজ পড়বেন না? আমি হকচকিয়ে উঠে মাথা নিচু করে বললাম, আমি তো নামাজ পড়তে পারি না। উনি মুচকি হেসে বললেন, আমি শিখালে পড়বেন? আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। উনি বললেন, অজু করে আসুন, একসাথে নামাজ পড়ব। আমি অজুও করতে পারি না সহিভাবে। আচ্ছা আসুন আমার সাথে, আমি অজু করিয়ে দিব। আমি কিছু না বলে ওনাকে অনুসরণ করতে লাগলাম। মানুষটাকে ঠিক বুঝতে পারছি না। এত জ্বালানোর পরও আমার সাথে শান্ত গলায় কথা বলছে। আমিও তার উপর আর রাগ করতে পারছি না। উনি এক বালতি পানি আমার সামনে নিয়ে এসে বলল, আপনাকে স্পর্শ করতে পারি? আমি মাথা নাড়ালাম। উনি আমার হাত ধরে পানি নিয়ে আমাকে ধুয়ে দিলেন আর বুঝিয়ে দিতে লাগলেন কিভাবে কি করতে হয়। হাতের কোষে পানি নিয়ে আমাকে কুলি করে দিলেন। অজু শেষ করে তার সাথে নামাজে দাঁড়ালাম। মনে হলো ভীষণ ভালো লাগায় ডুবে আছি। মনটা অনেক ফ্রেশ হয়ে আছে। দোয়া সূরা কিছুই পারি না, মন দিয়ে ওনাকে অনুসরণ করে নামাজ পড়লাম। উনি কিছু জিকির শিখিয়ে দিয়ে বললেন, এগুলো সবসময় পড়বেন। চোখ বন্ধ করে কয়েকবার জিকির পড়ার পর চোখ খুলে দেখলাম উনি আমার পাশে নেই। এত তাড়াতাড়ি উনি কোথায় উধাও হলেন?